এই হচ্ছে আমার ইন্টারফেস। ঠিক আছে, আচ্ছা, মাল্টির বিষয়ে আমরা বুঝি নাই কে কে? মাল্টি জিনিসটা কি? ভাই একবার বুঝাইলে ভালো হয়। আচ্ছা, আমি এমন একটা ওয়েবসাইট ওপেন করছি যে ওয়েবসাইটটাতে আমাকে ডেমো হিসেবে শো করছে এইটা। ঠিক আছে, এখন এই ডেমোতে আমরা কি দেখতে পারতেছি যে জেনারেল সাইটে যেমন সাইন আপ করতে হয় এইটা তো সাইন আপ করা লাগছে। দেন এখানে নেম দেওয়া আছে, লোগো দেওয়া আছে, ডেসক্রিপশন পর্যন্ত আমাদের ঠিকঠাক আছে, আমরা জানি যে ডেসক্রিপশন পর্যন্ত যায়। কিন্তু এর নিচে যে এক্সট্রা লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলা কোন জায়গাতে আসছে? এই লিঙ্কগুলো আসছে, সহজভাবে বোঝেন, আমি এই রিকোয়ারমেন্ট শিটের কাজ করতেছি, আপনাদের বারবার বলছি না যে এই রিকোয়ারমেন্ট ব্যতীত অন্য কোনো ইনফরমেশন ইউজ করবেন না? তো আমি যখন এই রিকোয়ারমেন্টে কাজ করতেছি, এই লাইভ শিটে আমি যেমন বলছি যে সোশ্যাল, ছয়টা সোশ্যালের আগে কেউ কাজ শুরু করতে পারবেন না, তখনই যখন 150 মাল্টি হয়ে যাবে, এখানে 150টা লিঙ্ক আপনার টিম মেম্বাররা বসাই দেবে, তখন কি করবেন, আপনি ওই 150টা লিঙ্ক কপি করে এই মাই সাইটে এনে পেস্ট করবেন। আগে ডেসক্রিপশনটা দেবেন, দেন মাই সাইটে এনে পেস্ট করলেন। তো এই মাল্টি শিটটা রেডি হয়ে গেল। ঠিক আছে, এবার মাল্টি শিটটা রেডি হয়ে গেলে এইটা কপি করে দেন আপনার যে মাল্টি দেওয়ার জায়গা ওইখানে পেস্ট করে পাবলিশ করে দেবেন। ক্লিয়ার সবাই বিষয়টা? ভাইয়া যারা রিকোয়েস্ট দিচ্ছে তাদের রিকোয়েস্টটা ভাইয়া অ্যাকসেপ্ট করেন? বুঝি নাই। মানে অনেকে ক্লাসের রিকোয়েস্ট দিচ্ছে আপনি অ্যাকসেপ্ট করেন হ্যাঁ, না। অ্যাকসেপ্ট করছি, যে অ্যাকসেপ্ট আসছে সেটা তারে করছি। এখন কাজের বিষয় বলেন, যে এই যে মাল্টি যে বিষয়টা, এটা কি ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার ভাইয়া। ভাই, ক্লিয়ার। মোটামুটি। সবাই কোনো জায়গায় না বুঝলে একটু বলেন, আর একটু কঠিন দিকে যাব কিন্তু আমরা। ঠিক আছে, কিছু না বুঝলে এখনই বলেন, নয়তো পরেরটা আর বুঝতে পারবেন না কিন্তু। ভাইয়া ওই লিঙ্কের ব্যাপারটা আরবার যদি বলতেন তাইলে ভালো হইতো। আচ্ছা, আপনি যে রিকোয়ারমেন্টে কাজ করতেছেন, রেকর্ড হ্যাঁ, হয়েছে, সাউন্ড যে রেকর্ড হয়েছে। রিকোয়ারমেন্ট শিট দিয়ে কাজ করতেছেন, ওর নিচে কারা কাজ করবে? লাইভ শিটে কারা কাজ করবে? আমরাই তো ভাই কাজ করবো। আপনারাই কাজ করবেন। এখন মনে করেন আপনি একই 10টা লিঙ্ক পাঠাইছেন। ঠিক আছে, এখন আহ আপনার মতো যারা টিম মেম্বার আছে, আপনার টিম মেম্বার আছে, আনোয়ার ভাই আছে, তারপরে তানজিন আছে, এরকম যারা টিম মেম্বার আছে, তা এরা যদি 10-10টা করে 15 জনে পাঠায়, কতগুলা লিঙ্ক হবে? 15টা। 150 পিস হয়, 150 পিস। 10টা করে দশ 10টা 15। দশটা হবে করে ভাই। 150টা, 150টা হবে ভাই। আপনি কি আর্টস নিয়ে পড়তেছেন? ভাই আর্টসের স্টুডেন্টরা কি ম্যাথ পারে না? হ্যাঁ, ভাই ওইটা বুঝি নাই। বুঝি নাই প্রথমে, এখন বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, না আর্টস নিয়ে যদি ম্যাথ না পারে তাহলে সমস্যা নেই, কমার্স নিয়েও যদি ম্যাথ না পারে তাহলে সমস্যা। ঠিক আছে, আচ্ছা, আমরা টপিকে ব্যাক আসি। এখন 10টা করে যখন 150টা লিঙ্ক হয়ে যাচ্ছে, আপনি ওই 150টা লিঙ্ক কপি করে এই যে মাই সাইটে ডেসক্রিপশন রাখতে বলেছিলাম না প্রথমে, এই ডেসক্রিপশনের নিচে এই 150 মাল্টি আপনি রেখে দেবেন। ঠিক আছে, তো যেগুলা দেখবেন মাল্টি সাইট, এই এই মাল্টি শিটটাতে কপি করে নিয়ে দেন কাজ করবেন। বুঝতে পারছেন বুঝতে বিষয়টা? পারছি ভাই। জি ভাই আচ্ছা, বুঝতে পারছি। জি ভাই, এখন বুঝতে পারছি। এখানে খেয়াল করেন যে আমাদের জেনারেল সাইডে অনেক সময় দেখায় যে ওয়েবসাইটদের আলাদা ছিল না? আচ্ছা, মানে কি ওয়েবসাইট দিয়ে আছে না? ডেসক্রিপশনের ভিতরেই ক্লিক করবেন। ডেসক্রিপশনের হয়েছে। ভিতরে ক্লিকিং হয়েছে, তো কারণবশত না হয়, তো সেইটা হচ্ছে, যদি লিঙ্কটার আলাদা জায়গা থাকে তাহলে ডেসক্রিপশনে ক্লিকেবল করার দরকার নেই। ঠিক আছে, আর যদি ডেসক্রিপশনে ক্লিকেবল হয় তাহলে আমরা চেষ্টা করব যে ডেসক্রিপশনের ভিতরে ক্লিকেবল করানো। এখন দেখতেছেন কোনোভাবে ডেসক্রিপশনের ভিতরে ক্লিকেবল হচ্ছে না, এর আরো দুইটা মেথড আছে। একটা হচ্ছে এইচটিএমএল কোড ইউজ করা, একটা হচ্ছে বিবি কোড ইউজ করা। আমি এই ক্লাসে এইচটিএমএল আর বিবি কোড কিভাবে তৈরি হয় এটা স্কিপ করতেছি, কারণ এটা যদি আপনারা এখন দেখেন আপনাদের একটু প্যারা লাগবে। ঠিক আছে,
কোডগুলার কিভাবে অ্যাপ্লাই হয় আমি জাস্ট সেটা দেখাই দিচ্ছি। এখন আমি যেটুকু করতেছি এইটুকু মাথায় নেওয়ার দরকার নাই। আমি এখন যেটুকু করতেছি কাজ করতেছি এইটুকু মাথায় নিয়ে কাজের কাজটুকু দেখেন, যেটুকু দেখতে বলবো ওইটুকু দেখেন। আমি এখনো বলতেছি, আমি এখন যেটুকু করতেছি এইটুকু কেউ মাথায় নিয়ে না প্লিজ। ভাই এইখান একটা থেকে কোশ্চেন বলবো, করতাম। বলেন ভাই। এখানে যে আপনি হাইপার রেফারেল ডিসক্রিপশনের ভেতর দিচ্ছেন, এটা কি ওইখানে শুধু হাইপার রেফারেল কোডটা দিলেই কাজ করবে? আপনি এইচটিএমএল এর এইটুকুর কথা বলতেছেন না এই হ্যাঁ হ্যাঁ, হাইপেন্ডার কথা বলতেছেন? না না, হাইপার মানে আপনি যে লিংকটা এইচটিএমএল যে কোডটা দিছেন আর কি, হাইপার রেফ বলে এটারে। ঠিক আছে, এই এইচটিএমএলটা আপাতত এইচটিএমএল নিয়ে কোনো কোশ্চেন থাকার দরকার নেই। ঠিক আছে, বাকি আপনি তো বুঝতে পারছেন, কিন্তু বাকি মেম্বারদের তার জন্য স্কিপ করতেছি। তারা ভাববে কি এই কোড কোন রাতে কি করে বানাবো, ঠিক আছে, এই শিট আমি কোন জায়গায় পাবো, এটা নিয়ে কনফিউজড হয়ে যাবে। কিন্তু যখন তারা অভ্যস্ত হয়ে যাবে, আমি যখন কিছুদিন বানাই দেবো, তারপরে যখন অভ্যস্ত হয়ে যাবে, সে সময় একটা মেম্বারের ঘাড়ে দায়িত্ব থাকবে যে এটা করতে তো বেশি টাইম লাগতেছে না, এই যে আমার এটা অলরেডি হয়েও গেছে, ঠিক আছে, 1 মিনিট বা 40 সেকেন্ডের একটা বিষয়। তো এটার জন্য এত প্যারা নেওয়ার দরকার নেই। একটা মেম্বারের পরে দায়িত্ব থাকবে, তাকেই দেখাই দেবো টুক করে, সেই এটা করে দেবে। ঠিক আছে, আপনাদের সবার এত প্যারা নেওয়ার দরকার নেই। তো দেখেন, এইটাকে যেটা নর্মালি লিংক অবস্থায় আছে এইটাকে বলি আমরা জেনারেল বা নর্মাল মাল্টি। আর যেটাতে আপনার লেস দেন গ্রেটার দেন ইউজ করা আছে, এখানে লেস দেন গ্রেটার দেন ইউজ করা আছে না, লেস দেন গ্রেটার দেন ইউজ করা আছে, এইটা হচ্ছে এইচটিএমএল মাল্টি। আর আরেকটা আছে বিবি কোড। ঠিক আছে, বিবি কোড ইউজটা দেখাই। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, হ্যাঁ। এখানে বিষয়টা হচ্ছে যে এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে মনে করেন ওয়েবসাইট দেওয়ার আলাদা জায়গা নেই, ঠিক আছে। তো আমি যখন এর ডেমোটা খেয়াল করছি, এর ডেমোতে আমি দেখছি যে এই যে মনে করেন এই যে ডেমো, হ্যাঁ, এর ডেমোতে আমি কি দেখতে পারতেছি, এর ওয়েবসাইট দেওয়ার আলাদা কোনো জায়গা নাই। তো এটা কি হয়েছে, এই যে ডেসক্রিপশনের ভিতরে লিংকটা ক্লিকেবল আছে, আছে না, ক্লিকেবল আছে লিংকটা, এটা কি জি ভাই, হচ্ছে আছে আছে। ডেসক্রিপশনের ভিতরে। তার সাথে কিছু সোশ্যাল অ্যাড করছে, যতটুক নেয় আর কি, দেখা গেল এখানে ক্যারেক্টার লিমিট ছিল, তার জন্য এই কটা সোশ্যাল অ্যাড করছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি দেখি, আমি যখন এইখানে আমার যে নর্মাল ডেসক্রিপশনটা আছে এইটা যদি আমি এখানে পেস্ট করে দিই, দিয়ে সেভের পরে এবার যদি ভিউ প্রোফাইলে যাই, এই আমারটা ক্লিকেবল হচ্ছে না,
এই জায়গায় বিষয়টা কি, আমার এটা ক্লিকেবল হলো না কেন? এখন এখানে বিষয় আছে যে মনে করেন আপনি বাংলাদেশ থেকে কোনো একটা কান্ট্রিতে গেছেন, সৌদিতে গেছেন বা আমেরিকায় গেছেন বা ইন্ডিয়ায় গেছেন, ঠিক আছে? একটা কল রিসিভ করে আসছে। আচ্ছা, তো মনে করেন আমরা বাইরের একটা কান্ট্রিতে গেছি, ধরি সৌদি আরবে গেছি। এখন সৌদি আরবে যায় কি বাংলাদেশের কারেন্সি চলবে? টাকা নেবে? কেউ অ্যাকসেপ্ট করবে? অ্যান্সার করেন সবাই। পাকিস্তানে যায় কি আপনার বাংলাদেশি নোট অ্যাকসেপ্ট করবে? না না ভাই, ভাইয়া করবেন না। ইন্ডিয়া কি বাংলাদেশি নোট অ্যাকসেপ্ট করবে? না। অ্যাকসেপ্ট না করবেন করবে না। না, ঠিক আছে? যেই দেশের নোট সেই দেশেই অ্যাকসেপ্ট করবে। এখন এই যে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা নর্মাল ডেসক্রিপশন, মানে নর্মাল যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমি এই যেটা অ্যাকসেপ্ট করবে ওইটাই ট্রাই করি। আচ্ছা, আমি এখানে বিবি কোড দিই। এটা বিবি কোড। বিবি কোড চেনার উপায় কি? বিবি কোড হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করা বিবি কোডে, ঠিক আছে? না, এটা সেকেন্ড ব্র্যাকেট না এটা। আচ্ছা, এই বিবি কোডটা দিই। ভাই হ্যালো। হ্যাঁ সেভ। আচ্ছা, হ্যাঁ 66 হোয়াটসঅ্যাপ। দেখেন এইটাও ক্লিকেবল হয় নাই। ক্লিকেবল হয় নাই, প্লাস আমার তোমার কোডটা ফোন কোড নাম্বার হোয়াটসঅ্যাপ আকারেই রয়েছে। যখন আপনি দেখবেন ইমো আপনি নাই? কোনো কোডের অ্যাপ্লাই করছেন, বিবি কোড বা না না, এইচটিএমএল এর অ্যাপ্লাই করছেন তোমার ওই হোয়াটসঅ্যাপ লিংকটা কোন নাম্বার? ক্লিকেবল হওয়ার জন্য, যখন দেখবেন ওইটার ইন্টারফেস সেম থাকবে, লিংকটা ক্লিকেবল হবে না। এই দেখেন এটা কোড আকারেই থেকে গেছে, তো বুঝবেন এইটা এই আচ্ছা আমি জায়গায় অ্যাকসেপ্ট হোয়াটসঅ্যাপে করবে নক না। দিতেছি। ঠিক আছে, এটা আমি আবার এডিট করি। কেন কোনো দরকার নাকি? এডিট করে দেন। যখন নরমালে নিল না, এইচটিএমএল এ নিল না, ও আচ্ছা। এবার আমি ট্রাই করব বিবি কোড। বিবি সরি, আমরা নরমাল ইউজ করেছি আর এইচটিএমএল ইউজ, বিবি কোড ইউজ করেছি। এখন ইউজ করব আমরা এইচটিএমএল। লেস দ্যান গ্রেটার দ্যান এর এটা হচ্ছে এইচটিএমএল। এখন সেভ করে দেখি তো। আচ্ছা, এখন দেখছেন এটা ক্লিকেবল হয়েছে? ক্লিকেবল হয়েছে এটা? জি ভাই হয়েছে। জি হয়েছে। তাহলে এইখানে বিষয়টা বুঝতে পারছেন? এটা কিন্তু বেশি কাজ না। মনে রাখবেন যে জেনারেল সাইট যেমন ভাবে ক্রিয়েট করা হয়, এই মাল্টিটাও সেইভাবেই ক্রিয়েট করবেন। কিন্তু মাল্টির রকম স্টেপ বাই স্টেপ কোনো ফর্মুলা নাই যে এইটার পর এটা আপনি পাবেনই। মাল্টিতে হয় প্রোফাইলের ডেসক্রিপশনের ভিতরে লিংক ক্লিকেবল হবে, নয়তো এটা পোস্ট হবে। হয় পোস্ট করবেন, নয় প্রোফাইলে ডেসক্রিপশনের ভিতরে যাবে। আর এর ভিতরে যদি ক্যারেক্টার লিমিট থাকে দরকার হয় অল্প মাল্টি দেবেন। আর যেগুলোতে ক্যারেক্টার লিমিট নাই সর্বনিম্ন 150 মাল্টি দেবেন। যে ওয়েবসাইটের লিংকটা ক্লিকেবল হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে, কিন্তু আপনি নর্মাল মাল্টি দিচ্ছেন অ্যাকসেপ্ট করতেছে না, বা নর্মাল লিংক অ্যাকসেপ্ট করতেছে না, দেন আপনি এইচটিএমএল ইউজ করবেন। এইচটিএমএল অ্যাকসেপ্ট হচ্ছে না, দেন আপনি বিবি কোড ইউজ করবেন। বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারছি ভাই। জি ভাই, বুঝতে পারছি। আর বাকি মেম্বাররা বুঝতে পারেননি কে? কেউ একজন একটা কোশ্চেন করেন যে অমুক জায়গায় বুঝতে পারি না আমি। বিবি কোড নাকি ওটা বুঝতে পারি নাই ভাইয়া। আচ্ছা, বিবি কোড আপনার বোঝা লাগবে না। আপনি এখন বলেন যখন নরমালটা ক্লিকেবল হবে না তখন কোনটার ইউজ করবেন আপনি? এইচটিএমএল কোড, আর এইচটিএমএল না নিলে? বিবি কোড। আচ্ছা, আর আপনি কোন সময় বুঝতে পারবেন যে কোডের অ্যাপ্লাই করছি কিন্তু আমি ব্যর্থ, ওই কোডটা ওই জায়গায় অ্যাকসেপ্ট করবে না? কোন সময় বুঝতে পারবেন? যখন লিঙ্কটা ক্লিকেবল হবে না, হ্যাঁ, আর কোডগুলো শো হয়ে লিঙ্ক থাকবে। আকারে থাকবে। হ্যাঁ। হ্যাঁ, কোড অবস্থায় থাকবে। এখন এই যে যে পুরো প্রসেসটা এইটা মাথায় গেছে,
এইচটিএমএল আর বিবি কোড কিভাবে তৈরি হয় এইটা আপনার দেখার দরকার নেই। এইটা বানাইতে বেশি সময় লাগে না, ঠিক আছে? আর এইটা একজনের ঘাড়ে দায়িত্ব থাকবে, তো সবার এত প্যারা নিয়ে লাভ আছে? এটা একজনের দেখাই দিলে সে করবে, সেই প্রতিনিয়ত আপনার গ্রুপে দিয়ে দেবে। প্রথম অবস্থায় লিঙ্ক করার জন্য দরকার হয় আমি আপনাদের করে দেবো, ঠিক আছে? এটা কিভাবে তৈরি ওকে হয় ভাই। এটা মাথায় এখন প্যারা নিয়েন না। মাথায় প্যারা নিলে আপনাদের মানে আগাগোড়া কিছুই বুঝবেন না, বুঝতে পারছেন? ভাই আমি আপনার যদি দায়িত্ব আপনাদের নেওয়ার দরকার নাই, আমি আছি, সমস্যা নাই, করে দিব। ভাই, আল্লাহ কিরে রবিন ভাই, আমি সেই লেভেলের ব্যস্ত ভাই, আজকে পেন দিয়েন না ভাই, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা কি বিষয়টা ক্লিয়ার সবাই? জি জি আমি ভাই। যদি আপনাদের এইচটিএমএল আর বিবি কোডটা প্রোভাইড করি, আর তো কোনো অসুবিধা থাকার কথা না। জি না ভাই। খালি মাল্টিটা কিভাবে তৈরি হয় এই জিনিসটা তো ক্লিয়ার, যে আমাদের রিকোয়ারমেন্টের ডেসক্রিপশনের নিচে যে এক্সট্রা লিঙ্কগুলো থাকবে 150টা লিঙ্ক, ওইটা আমরা ওই লাইভ শিটেরতেই নেব যখন মেম্বারদের সবার করা হয়ে যাবে, ঠিক আছে? ভাই করে দিন, সমস্যা নাই, কিন্তু এটা আমাদেরকে শিখাতে হবে কিভাবে করতে হবে, আমাদের তো অবশ্যই শিখতে ভাই, হবে। ওইটা এখন দেখালাম না কেন? এখন যদি আমি দেখাই যে আপনারা তো দেখলেন কি কি করেছি আমি, ঠিক আছে? ওই টপিকে যদি যাই তাহলে এই টপিকটা আপনারা ভুলে যেতেন। এইটা আপনাদের অন্য একদিন দেখাই দেবো, 2-3 দিন কাজ করার পরে যখন অ্যাপ্লাই গুলো ঠিকঠাক মতো করতে পারবেন, যে এগুলো অ্যাপ্লাই এইভাবে করতে হয়, তখন দেখাই দিলাম আপনাদের যে ভাই এইটা তৈরি হয় এইভাবে, ঠিক আছে? এখনো তো পেন নেওয়ার দরকার নেই, খালি বুঝে রাখেন যে মাল্টির ইউজটা কোন জায়গায় করতে হবে, এইচটিএমএল আর বিবি কোডের ইউজটা কোন জায়গায় করতে হবে, আর কিভাবে বুঝবেন যে এটা ভুল হয়েছে এইটাও বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? আর কালকে আমি অবশ্যই চেষ্টা করব যে রো ফর্মটা আপনাদের দেখাই দিয়া, তারপরে আপনাদের লিঙ্ক ভাগ করে দিয়ে কালকে একটা ডেমো চালাই দিয়া ট্রাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি আচ্ছা ভাই। ভাই, হ্যাঁ বলেন। ওই যে আমাদের যে ব্যাকলিংক গুলা দিবেন, হুম, ওইগুলার আমরা যে শীটে বসাবো না, ওই যে প্রোফাইল লিংকটা আছে ওইটাই কি শীটে বসাবো? হ্যাঁ, প্রোফাইলের লিঙ্কটা আপনি শিটে বসাবেন। প্রোফাইলের লিঙ্কটাকে আমরা লাইভ লিঙ্ক বলি, বুঝতে পারছেন? জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই মাল্টিটা কিভাবে বুঝবো, এই মানে ওয়েবসাইটটা মাল্টি যাবে একটু, এই এটা যে যদি আরেকবার বুঝিয়ে এই যে দিতেন। আমি যে সময় মনে করেন, এই দেখেন আমি আপনাদের দেখাই, মনে করেন এই যে এইটা আমার সাইট লিস্ট। এখন দেখেন তো এই জায়গাতে আমি সাইট ওপেন করতেছি, এইখানেতে আমি 23টা সাইট ওপেন করেছি, ঠিক আছে? এই 23টা সাইডই করা রয়েছে ভাই। এই 23টা সাইডই পূর্বে যে করছে তার একটা হিস্টোরি আমরা রেখে দিছি, ঠিক আছে? যেন একজন যারা নতুন কাজ করতেছে তারা ঢোকার সাথেই বোঝে যে ওয়েবসাইটটা কোন টাইপের। দেখেন এখানে কি গেছে, এখানে নেমটা গেছে, ওয়েবসাইটের লিংকটা গেছে, আর ডেসক্রিপশন গেছে। এইখানে এইটা দেখে আপনি কি বুঝতেছেন বলেন, এটা কি সাইট? এটা তো মাল্টি এটা সাইট ভাই। মাল্টি ভাই, এটা মাল্টি সাইট, ঠিক আছে ভাই। এইটা কি সাইট? এটাও মাল্টি সাইট। এইটা কি সাইট? এটা সোশ্যাল সাইট এটা ভাই। এইটা কি সাইট? সোশ্যাল সাইট ভাই। এই রবিন ভাই জ্বালায়েন না ভাই, এদের বলতে দেন। আচ্ছা, এইটা কি সাইট? এটা সোশ্যাল। এটা জেনারেল সাইট। আচ্ছা, ওই তো জি সোশ্যাল না। জেনারেল প্রায় এক, যেগুলোতে শুধু ওয়েবসাইট যায় সেটা জেনারেল, আর যেগুলোতে 2-3টা সোশ্যাল যায় সেটা সোশ্যাল, ঠিক আছে? সোশ্যাল আর জেনারেল প্রায় এক। আচ্ছা, তো আমি যদি প্রত্যেকটা সাইটের এরকম একটা ইন্টারফেস আপনাদের দিয়ে দিই, আপনারা বুঝবেন না বিষয়টা? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, এইটুকু হলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে তো আর কোনো সমস্যা নেই, আছে? ভাইয়া মাল্টি যেটা সাইট দেখাইলাম, মাল্টি ওয়েবসাইট, ওটাতে আবার যদি কষ্ট করে দেখাতেন খুব ভালো হতো। কোনটা কোনটা? মাল্টি ওয়েবসাইট। মাল্টি ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, কালকে আপনাদের মানে রো ফর্ম দেখানোর সাথে মাল্টি নিয়ে আরো একবার আলোচনা করব, ঠিক আছে? আর কারো কাছে যদি এই ভিডিওটা কেউ রেকর্ড করছে, হ্যাঁ ভাই, আমি রেকর্ড করছি। কাইন্ডলি একটু গ্রুপে দিয়ে দিবেন। কালকে ঠিক আছে, আবার করে এই দেব। মাল্টি বিষয়ে আবার শুরু ভাই করতে একটা হবে। কাজ করেন, থ্যাংক ইউ। এই 3-4 দিন যে ক্লাসগুলো নিছেন
সম্পূর্ণটা একটা সামারি করে একদিন একটু ছোটখাটো করে দেখাই দিলে ওটা আর কি সবার কাছে মেবি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব কালকে। হ্যাঁ, কালকে আপনাদের ফাইনাল একটা রেজাল্ট দেওয়া হবে, ঠিক আছে? আর তানজিল ভাই প্যারা নিয়েন না ভাই, আমি আছি, আপনারা হেল্প করবো না, সমস্যা নাই। ঠিক আছে ভাই, পরের ক্লাস কন্টিনিউ। পরে ক্লাস না ভাই, আমি একটা আইডিয়া দিব না, সমস্যা নাই। এইখানেতে কন্টিনিউ করেন পরে একটু। ভাই এইখান না ভাই, আমি জাস্ট নরমালি মানে বেসিক গুলো আইডিয়া দিব কেমনে কি, মানে ক্লিয়ারলি একবার একটা ক্লাস বুঝাই দিব না, সমস্যা নাই, এ টু ভাই জেড। শোনেন, বিয়ে করলি বোর পুরো দায়িত্ব নিতে হয় ভাই, হাফ দায়িত্ব না নিলে ভাই হবে? ভাই, দায়িত্ব না ভাই, আমি জাস্ট আইডিয়া দেবো ভাই, কাজের আইডিয়া দেবো, ক্লাস তো আপনি নিবেন ভাই, আপনি স্যার মানুষ। আরে ভাই ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তানজিল ভাই, আমাদের যে ডেমো লিংক দেওয়া হবে এগুলার তো অরিজিনাল একটা লিংক থাকে, ওয়েবসাইট থাকে। তো আমরা ওই ওয়েবসাইট দেখে কাজ করব না ডেমো দেখে কাজ করব? তাহলে আপনারা হয়তো ইউআরএল বা লিংক সম্পর্কে আপনাকে এখনো পর্যাপ্ত ধারণা হয়নি। কালকে আরো একটু বিস্তারিত আলোচনা করবানি ইউআরএল বা লিংক নিয়ে, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটু কাজ আছে। তো আজকে ক্লাস নিয়ে সম্ভব হইতো না, ঠিক আছে? তারপরেও চেষ্টা করছি যতক্ষণ দেখানো যায় আর কি। 2 দিন গ্যাপ হয়ে গেলে সমস্যা, ঠিক আছে? ওকে কিছু মনে করেন না, কালকে ইনশাল্লাহ আপনাদের বড় একটা টাইম, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।